24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 Salka Tripura Lok Sabha asak thaya India jot Thakfur Jangmani CPIM ni bataini Rajendra Riang tini dhalai Thangkerni Naikal Thang Raju Wahid ni thani Changblai Yafarka Changblai Afrani Sakam CPIM dhalai jala committee ni Chetanbai Michil Kaisa Jalainai Kokthangno office jara failayo Ulo dhalai jala CPIM jala Tangkra Pankaj Chakraborty ni Ajahabai Bachahain ekhobai kargaba Arang Bodol Jalanai Kafaina officer Thangatai Bachainai Rajendra Riang Jalanai Kok Thangni Changblai Yafarai Ro Abani Sakang Ambasa registration rudo Lokthang Mo Kok Naraka Bataini Bodol Aja Jitendra Chaudhary MLA Sudip Rai Bormon Tai Bijit Sinha Kaboi Asti Bodolni Chairman Narayan Kaur Tai Salka Tripura Lok Sabha Asang Khaini CPIM ni Batainai Rajendra Riang Bureau Report AGT Live 24/7 ইন্ডিয়া জোটের পক্ষে মনোনয়ন জমা করলেন জোটের নেতৃত্ব ২রা মার্চ আমবাসায় সিপিআইএম জেলা দপ্তর থেকে বিশাল সাজোয়া মিছিল পরিক্রমা করেন আমবাসা জেলা সদরে মিছিল শেষে জোটের নেতৃত্ব পথসভা করেন আমবাসা রেল রোড সংলগ্ন স্থানে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ইন্ডিয়া জোটের পক্ষে সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী কংগ্রেসের সুদীপ রায় বর্মন বিজিত সিনহা সহ প্রার্থী রাজেন্দ্র রিয়াং পথসভায় একে একে বক্তব্য তুলে ধরেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং সহ বিধায়ক সুদীপ রায় বর্মন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিন বক্তাই বিজেপি দল এবং সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্য নেতাদের এক প্রকার তুলোধনো করেন পথসভা শেষ করে প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে সাথে নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের কক্ষে যান জিতেন্দ্র চৌধুরী পঙ্কজ চক্রবর্তী নীতিশ দেবনাথরা সেখানে জেলা নির্বাচন আধিকারিক তথা পূর্ব ত্রিপুরা লোকসভার নির্বাচন আধিকারিকের হাতে মনোনয়ন তুলে দেন ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং Bureau Report AGT Live 24/7 গর্ব করে বলে সেই বিকশিত ভারত কিভাবে হয়। এত সংখ্যক গরিব যাদেরকে 5 কিলো চাল কিংবা গম তোমাকে দিতে হচ্ছে বিতরণী পার হওয়ার জন্য
এটা বিকশিত ভারত যে স্লোগান, সেই স্লোগানটার সাথে বেমানান। আজ প্রত্যেকটি যারা আপনারা আছেন, যারা নিচ্ছেন রেল বোর্ড গলার অবস্থা খুবই খারাপ। প্রথমে খবরা সম্প্রতি আসলে ইন্ডিয়া জোটের প্রার্থী, সিপিএম মনোনীত প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াংয়ের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে আজকে যে বিশাল জনজমায়েত, এই জমায়েতের মাননীয় সভাপতি মহাশয়, এই পূর্ব আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং মহাশয়, সমবেত কমরেড বন্ধুরা, মায়েরা, বোনেরা, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কর্মী ভাই বন্ধুরা, আমাদেরকে জিততে হবে, ভারতীয় হিসেবে জিততে হবে, ইন্ডিয়া জোটে কমে এসে কর্মীদের জিততে হবে। দেশটা রসাতলে যাচ্ছে সর্বক্ষেত্রে। আজ আমাকে বলুন, এই নির্বাচনে এই ফেসিবাদী বিজেপির স্লোগান কি? বিকশিত ভারত, তাই নয় কি? বিকশিত ভারত। আমাকে বোঝান, যেই দেশের মোদী সাহেব বলেন আজকে আমেরিকা বলুন, জার্মান বলুন এবং সংযুক্ত রাষ্ট্রসংঘ বলুন, আজকে ভারতবর্ষে যে গণতন্ত্র নির্বাচনের জন্য লক্ষ্যে দুজন মুখ্যমন্ত্রীকে জেলে পড়ে রাখা, লড়াই না করতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রি করে রাখা, যারা প্রতিবাদ করবে তাদের ইনকাম ট্যাক্স সেন্ট্রাল ভিলেজ লাগিয়ে দেওয়া, এটা গণতন্ত্রের পক্ষে সুখকর না। তাই রাষ্ট্রসংঘ বলছে যে দেশের গণতন্ত্র ভারতবর্ষের গণতন্ত্র ক্ষেত্রে में है, বাঁচা ঘটনা। এই নির্বাচনটা বামফ্রন্ট আর কংগ্রেস সহ অন্যান্য শরিক দলের লড়াই বিজেপির বিরুদ্ধে, তীব্রতার বিরুদ্ধে শুধু না, এই লড়াইটা আপনাদের লড়াই, একজন ভারতীয় লড়াই, একজন সত্যিকারের যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের গণতন্ত্রের জন্য লড়াই দীর্ঘদিন করে যাচ্ছেন, যারা সংবিধানকে সুরক্ষিত রাখতে চান, তাদের বিরুদ্ধে ওই স্বৈরাচারী, ওই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা সংবিধানকে মানতে চায় না, সাংবিধানিক ক্ষমতাগুলো কেড়ে নিতে চায় আপনাদের কাছ থেকে, তাদের বিরুদ্ধে লড়াই। গর্ব করে বলে সেই বিকশিত ভারত কিভাবে হয়। এত সংখ্যক গরিব যাদেরকে 5 কিলো চাল কিংবা গম তোমাকে দিতে হচ্ছে মিশনী বেতনে পার হওয়ার জন্য, এটা বিকশিত ভারত যে স্লোগান, সেই স্লোগানটার সাথে বেমানান। আজ প্রত্যেকটি যারা আপনারা আছেন, যারা নিচ্ছেন রেল বোর্ড আজকে আমেরিকা বলুন, জার্মান বলুন এবং সংযুক্ত রাষ্ট্রসংঘ বলুন, আজকে ভারতবর্ষে যে গণতন্ত্র নির্বাচনের জন্য লক্ষ্যে
দুজন মুখ্যমন্ত্রীকে জেলে পড়ে রাখা, লড়াই না করতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রি করে রাখা, যারা প্রতিবাদ করবে তাদের ইনকাম ট্যাক্স সেন্ট্রাল ভিলেজ লাগিয়ে দেওয়া, এটা গণতন্ত্রের পক্ষে সুখকর না। তাই রাষ্ট্রসংঘ বলছে যে দেশের গণতন্ত্র ভারতবর্ষের গণতন্ত্র ক্ষেত্রে में है বাঁচা ঘটনা। রিজার্ভেশন প্রথা থাকবে না এবং আরএসএস এবং বিজেপির চিন্তা ভাবনা এই যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি যারা সংরক্ষণের আওতার মধ্যে রয়েছে, আমাদেরকে জিততে হবে, ভারতীয় হিসেবে জিততে হবে, ইন্ডিয়া জোটে কোনে এসে জিততে হবে। দেশটা রসাতলে যাচ্ছে সর্বক্ষেত্রে। আজ আমাকে বলুন, এই নির্বাচনে এই ফেসিবাদী বিজেপির স্লোগান কি? বিকশিত ভারত, তাই নয় কি? বিকশিত ভারত। আমাকে বোঝান, যেই দেশের মোদী সাহেব বলেন সর্বমোট 55 লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছে, আর এই 10 বছরে মোদীর জামানায় 205 লক্ষ কোটি টাকার ঋণ, এর বোঝা আপনার আমার ভাবের উপর। নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের নাগালের বাইরে, গরিবের নাগালের বাইরে সর্বক্ষেত্রে দাম হু করে বাড়ছে। সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, রান্না তেল, ডাল, সবকিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওষুধপত্রের দাম বেড়ে যাচ্ছে। আয় কি বাড়ছে? সমান একই জায়গায় রয়েছে। কাজে এই সরকার জাতি জনজাতি গরিবদের না, আপনারা দেখেছেন যে এইবারকার লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। সংবিধান রক্ষার প্রশ্নেই হোক, গণতন্ত্র রক্ষা এবং ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখবার জন্য, এর সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবার জন্য, যুব বন্ধুদের কর্মসংস্থানের জন্য, কৃষক শ্রমিকদের তাদের কাজের সুযোগ পাওয়ার জন্য। এর জন্য এখন পর্যন্ত আমি দেখছি মানুষ হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন। আমি যেখানে পর্যন্ত গিয়েছি সেখানে মানুষ সমর্থন জানাচ্ছে। নির্বাচনে পূর্ব ত্রিপুরার উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের বামফ্রন্টের সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে আমি আজকে মনোনয়ন পত্র দেব। এই মনোনয়ন পত্র দেওয়ার জন্য যে এখানে আপনারা সামিল হয়েছেন, হাজার হাজার আমার শ্রদ্ধেয় অভিভাবক থেকে শুরু করে মা, বোন এবং বন্ধুগণ, এখানে আমাদের যে সভা অল্প সময়, এই সভার শ্রদ্ধেয় সভাপতি তখন যেমন লাল, সবুজ, সাদা, গেরুয়া সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ব্রিটিশদের তাড়াবার জন্য আমাদের ধর্ম, ভাষা সবগুলোকে একাকার করে সেদিন ব্রিটিশদের তাড়ানোর জন্য নেমেছিল এবং সে স্বপ্ন হাসিল করেছিল। আজকে যখন সেই স্বপ্নকে ভেঙে দিতে চায়, সেই স্বপ্নের ইমারতকে যখন আজকে ধ্বংস করতে চায়, সেই শক্তিগুলো আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য, আমাদের পূর্বপুরুষদের তাদের যে কৃতিত্ব, তাদের যে বলিদান,
এটাকে রক্ষা করার জন্য তার উত্তরসূরি হিসাবে আমাদের এটা কর্তব্য আজকে দেশ বাঁচানোর জন্য এই নির্বাচনে শুধু ভোট না, শুধু একটা নতুন সরকার তৈরি করা না, সেই সরকার হবে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, এদেশের সংখ্যাগুরু সংখ্যালঘু সব অংশের মানুষ সমানভাবে নিঃশ্বাস নেবে, প্রশ্বাস ছাড়বে। সারা ভারতবর্ষে আজকে যে প্রয়াস চলছে আপনি লক্ষ্য করছেন, নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি, তিনি নিশ্চয়ই তার ডিগ্রি সম্পর্কে অনেক সন্দেহ আছে, কিন্তু তিনি অশিক্ষিত না, তিনি শিক্ষিত নিশ্চয়ই। তা না হলে প্রধানমন্ত্রীর কুর্সি সামলাচ্ছেন কি করে গত 10 বছর? তিনি অন্তত জানেন একটা নির্বাচন ঘোষণা হলে পরে যখন আচরণবিধি লাগু হয়ে যায় তখন কোন সভাতে কিভাবে বলতে হবে, কোনটা সরকারি সভা, কোনটা বেসরকারি সভা, কোনটা পার্টি সভা, তার ব্যবধান তিনি জানেন। নরেন্দ্র মোদী সাহেব, তার মস্তিষ্ক ঠিক নেই। সারা দেশে ইন্ডিয়া জোটের যে প্রস্তুতি, সারা দেশে সমুদ্রের গর্জন সেদিন দিল্লির রামলীলা ময়দানে যেভাবে আসতে পড়েছে, এই নরেন্দ্র মোদী গতকাল বোম্বাইয়ে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সরকারি সংস্থা, সেই সংস্থায় গিয়ে বলছেন আমি আবার প্রধানমন্ত্রী হচ্ছি। নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টিরা গত 10 বছরে তিলে তিলে এই কাঠামোকে দুর্বল করেছে, এই ব্যবস্থাকে খোকলা করে দিয়েছে। এই নির্বাচনে তারা তাদের সেই ধোঁকাবাজি, প্রতারণা, কালো টাকা এবং আরো অনেক অসাধু উপায়ে যাওয়ার চেষ্টা করছে। কেন? সংবিধানের যে অবশিষ্ট বেঁচে আছে, যে অবশিষ্টতার মধ্যে আমরা শ্বাস দিতে পারছি, প্রশ্বাস দিতে পারছি, একটা স্বপ্ন দেখার সাহস পাচ্ছে, বেঁচে থাকার তার চিন্তা করতে পারছি, সবগুলোকে কেড়ে নিয়ে একটা ফ্যাসিবাদী সরকার, হিটলারি সরকার, একনায়কতান্ত্রিক সরকার তারা তৈরি করতে চায়। অষ্টাদশ লোকসভা নির্বাচন শুধু একটা নির্বাচন না, শুধু আরেকটা ভোট, লোকসভা ভোট, আরেকটা সরকার তৈরি করা, সেই সরকারের কর্মসূচি রূপায়ণের ভোট না। এই ভোট গত 10 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমাদের স্বাধীনতার পর যত অর্জন, আমাদের স্বাধীনতার সংগ্রামের লাখো শহীদ, তাদের আত্মবলিদান, তাদের কুরবানির বিনিময়ে যে দেশ তৈরি হয়েছে, যে সংবিধান তৈরি হয়েছে, তার কাঠামো তৈরি হয়েছে ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্র ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে এদেশের সংখ্যাগুরু সংখ্যালঘু, এদেশের সব ধর্ম, সব বর্ণ, সব ভাষার মানুষ তার সমান অধিকার। তখন যেমন লাল, সবুজ, সাদা, গেরুয়া সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ব্রিটিশদের তাড়াবার জন্য আমাদের ধর্ম, ভাষা সবগুলোকে একাকার করে সেদিন ব্রিটিশদের তাড়ানোর জন্য নেমেছিল।
এবং সেই স্বপ্ন হাসিল করেছিল, আজকে যখন সেই স্বপ্নকে ভেঙে দিতে চায়, সেই স্বপ্নের ইমারতকে যখন আজকে ধ্বংস করতে চায়, সেই শক্তিগুলো আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য, আমাদের পূর্বপুরুষদের তাদের যে কৃতিত্ব, তাদের যে বলিদান, এটাকে রক্ষা করার জন্য তার উত্তরসূরি হিসাবে আমাদের এটা কর্তব্য আজকে দেশ বাঁচানোর জন্য এই নির্বাচনে শুধু ভোট না, শুধু একটা নতুন সরকার তৈরি করা না, সেই সরকার হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এদেশের সংখ্যাগুরু সংখ্যালঘু সব অংশের মানুষ সমান